সম্প্রতি পুরান ঢাকায় সোহাগ হত্যার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও সারা দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির প্রতিবাদে সৈয়দপুর যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিক মোল্লার নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা শহরের 3টি স্থানে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময়ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে শরীয়তপুর জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ থেকে সারা বাংলাদেশে আজকে যে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি পালন করার জন্য শরীয়তপুর জেলা যুবদল আজকে আমরা প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছি এবং আমাদের আজকের এই মিছিলের মূল লক্ষ্য হচ্ছে, মূল প্রতিবাদ হচ্ছে, আপনারা দেখেছেন গত 11 জুলাই একটি হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে। সেই হত্যাকাণ্ডর অবশ্যই আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেই হত্যাকাণ্ডের আইনানুগ বিচার দাবি করছি। সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল তারা আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন, সে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা আমাদের নেতাদেরকে, আমাদের সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার দাবি করছি। এবং আমরা এটাও বলতে চাই, সরকারের আইন শৃঙ্খলার অবনতির জন্য আজকে আমরা সরকারকে বলতে চাই, আপনার আইন শৃঙ্খলাকে আপনার উন্নত করুন, না হলে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকি। সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতি ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সারা বাংলাদেশের জেলাভিত্তিক এবং কেন্দ্রীয় পর্যায়ে আজকে যে কর্মসূচি দিয়েছে তারই অংশ হিসাবে শরীয়তপুরে আমরা একত্রিত হয়েছি। আমরা শরীয়তপুরে যারা যুবদলে আছি আমরা অত্যন্ত শক্তিশালী। আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে আমরা বিগত দিনে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের অনেক নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, জেল খেটেছে, মামলা খেয়েছে। এটি করে আমরা স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করতে পারছি। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল যারা আওয়ামী লীগের সাথে আতাহাত করে 15 বছর সুবিধা নিয়েছে, তারা আজকে আমাদের বিপক্ষে কটূক্তি করে। আমরা প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সরকারের নীরবতা ও দেশের আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কারণে গেছে 9 তারিখে যেই একটা খুন হয়েছে তার প্রতিবাদে সারা বাংলাদেশে আমাদের যুবদলের বিক্ষোভ। বিগত 11 তারিখে যে হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডকে উদ্দেশ্য করে যারা আমাদের প্রাণের নেতা, সারা বাংলার আপামর জনসাধারণ নেতা, তাকে নিয়ে যে ধরনের দৃষ্টতা দেখিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা সৈয়দপুর জেলা যুবদলের পক্ষ থেকে। ভবিষ্যতে যদি এ ধরনের নেককার, এ ধরনের জ্ঞানহীন কথাবার্তা কেউ বলে, তাহলে আমরা সৈয়দপুর জেলার যুবদল সে বাংলাদেশের যে প্রান্তে থাকুক না কেন তাদেরকে টেনে হিচড়ে এনে আমরা প্রমাণ করে দিব শহীদ জিয়ার সৈনিকেরা পিছুপা হয় নাই, ভবিষ্যতে হবে না। আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, তারেক রহমানের আমাদের প্রাণের স্পন্দন, তাকে নিয়ে আর কেউ যেন কোনো ধরনের দৃষ্টতা দেখানোর চেষ্টা না করে। আমরা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবার নিয়ে এবং তারেক রহমানকে নিয়ে যে কেউ যদি কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই ধরনের বক্তব্য দিয়ে যুবদল রাজপথে থেকে এর প্রতিবাদ করবে।